তাই যুবকদের বলে দিয়ে যান, হালকা বয়সে অন্যায় করছো, ভুল করছো, দুটো দিক দিয়ে অন্যায় হয়। একটা হলো নিজের ক্ষতি, আর একটা অন্যায় হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি যদিও হয়ে যায় আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু দিনের যদি কেউ ক্ষতি করে আমার আল্লাহ তাকে কখনো মাফ করবে না। তরুণেরা, কেন রাসূলুল্লাহ দিন আপনার সারদা গ্রামে এত সহজে আসেনি। আল্লাহ নবীর দিন তো অনেক কষ্ট করার পরে এসেছে। আরে নবী পাকের পিয়ারা ইমামে হোসাইন হুজুরকে যে রাসূলুল্লাহ নিজের জিহ্বা মোবারক হোসাইনের গালে দিয়ে দিত, ইমাম পাক নানা জানের জিহ্বা চুষে চুষে বড় হয়েছে। যে রাসূলে পাক ইমামে হাসান হোসাইনকে কাঁধে করে নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াতো, যে ইমামে হাসান হোসাইন পাক নবী পাক সিজদায় পড়ে গেলে তিনার পিঠে উঠে বসে থাকত। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতেন না, সিজদাকে লম্বা করে দিয়ে যেতে। একদিন মদিনা নববী শরীফে আল্লাহ নবী নামাজ পড়াতে লেগেছে। এই সময়তে দেখা যায় ইমামে হাসান হোসেন আমার নবী পাকের পিঠ মুবারকে এসে বসে যায়। একজন সাহাবী মনে করতে লাগলে আল্লাহ পাকের ওহী নাজিল হয়তো হয়ে গেছে সিজদাকে লম্বা করা, তাই সিজদাতে পড়ে রয়েছে। অনেকক্ষণ হয়ে যাবার পরে সাহাবীর মনে হচ্ছে আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায়নি তো সিজদা অবস্থায়, এই জন্য মাথাটাকে হালকা করে তুলে দেখছে ইমামে হাসান হোসেন নানা জানের পিঠ মুবারকে উঠে বসে আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নামাচ্ছে না তো সাহাবী হাত বাড়াচ্ছে নামাবে বলে, আল্লাহ নবী সেজদা হালে হাত দিয়ে ইশারা করছে বাচ্চা দুটোকে নাবাও না। সেই বাচ্চা শুনছেন তো, অনেকে ধারণা হয় যে হাসান হোসেন হুজুরের কথা শুনে কি হবে, নামাজের কথা বলো। কম বক্তা নামাজ চিনেছে, হাসান হোসাইনকে চেনে নে। হাসান হোসাইন নামাজের নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসাইন নামাজ কবুল হওয়ার মাধ্যম, জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমামে হোসাইন পাক তাবু করলে এজিদ বাহিনীও তাবু হয়ে গেল। এ যুবকেরা তরুণেরা 10ই মুহররম ইমামে হোসাইন পাক এমন করে খুতবা দিতে লাগলে, ওই খুতবাতে ইমামে হোসাইন পাক বলতে লাগলে, এজিদ বাহিনীরা তোমরা অস্ত্র তুলেছো কার বিরুদ্ধে? যে কিনা জমিনের উপরে আসমানের নিচে আজকে দিনে সর্বশ্রেষ্ঠ মানব, যে কিনা আখিরি নবী নূর নবীর নওয়াসা, যে কিনা খাতুনে জান্নাতের কলিজার টুকরা, যে কিনা মাওলা আলীর চোখের দ্বারা, সেই ইমামে হোসাইনের বিরুদ্ধে তোমরা তরোয়াল তুলেছ। এইভাবে খুতবা দিতে দিতে ইমামে হোসাইন পাক বললেন, ওই দিকে জাহান্নাম রয়েছে, এই দিকে জান্নাত আছে, কে আসো জাহান্নাম ছেড়ে জান্নাতের দিকে আসতে চাও? কেউ এলো না, একজন মাত্র এসেছিলেন, যার নাম হলো হযরতে হুর বিন ইয়াজিদ। শুনছেন তো? তাহলে ইমাম পাক, ভাই আপনাদের গরম হচ্ছে না? হ্যাঁ গরম হচ্ছে। ইমাম পাক ইনারা ইমানের সাথে সম্পর্ক, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত এগুলো কিসের? আমলের সাথে সম্পর্ক। জানেন না কারবালায় দুটো তাবু হয়েছিল, জানেন তো নাকি? একটা তাবু ইমাম হোসাইন পাকের, আর একটা তাবু এজিদ বাহিনীর। ইমাম হোসাইন পাকের তাবুতেও টাইমে টাইমে অক্তে অক্তে আজান হচ্ছে, ওই আজানও বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার এজিদ বাহিনীর তাবুতেও টাইমে টাইম আজান হচ্ছে, ওখানেও বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আজও দুটো আজান আছে না নাই? এই যুবকরা আমার অজ বুঝছো, ভালো করে বোঝো। ওইখানেও দুটো নামাজ ছিল,
একটা নাম এজিদ, একটা নামাজ এজিদ বাহিনীর তাবুতে, আর একটা নামাজ হুসাইন পাকের তাবুতে। এজিদ বাহিনীর তাবুতেও তাসাহুদে পড়া হয়েছিল, এজিদ বাহিনীর তাবুতেও তাসাহুদ পড়া হয়েছিল, দরুদ ইব্রাহিমও পড়া হয়েছিল। দরুদ ইব্রাহিমে বলা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ, মানে হুসাইন আছেন না নাই, আলে মুহাম্মাদের মতো হুসাইন হুজুর আছেন না নাই, আর হুসাইন পাকের তাবুতেও পড়া হয়েছে। তা আজও দুটো নামাজের তাসাহুদ দরুদ ইব্রাহিম আছে না নাই? হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। আমরা নামাজ দেখেই মনে করি আল্লাহর ফেরেশতা, না 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 না। রাসূল বলেছেন ৭২টা দল জাহান্নামে যাবে, তাদের মধ্যে নামাজও থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান সব থাকবে, এরপরেও তারা জাহান্নামে যাবে। হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আমি রাসূল আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার প্রেম থাকবে না। যার দিলে প্রেম থাকবে রাসূলের, সে কখনো নবীর প্রেমিককে কখনো শহীদ করার জন্য গদির লোভ করতে পারে না। আজও যে মুসলমানের দিলে নবীর প্রেম থাকবে, সে কখনো নিজের পদের জন্য, নিজের দুনিয়ার রুজি রুটির জন্য নবীর দ্বীনকে কখনো মিটাতে যেতে পারে না, নবীর দ্বীনের দুশমনদেরকে সাপোর্ট করতে পারে না। আর যদি এর ব্যতিক্রম হয়, সে হতে পারে পীর, পীরজাদা, মুফতি, মৌলানা, আলেম, হযরত, সাহেব। জানতে হবে এরা হলো আজকে সেই এজিদ বাহিনী। কথা শুনছেন তো? কেন তোমার কাছে নিজের জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসার নাম ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। তোমরা শুনছো হাদিস? তা হাদিস শুনছো তো পানিটার জন্য ওইদিকে মন গেল কি করে? আর ইমাম হাদিস পড়ছে, তেনাকে জামার মধ্যে বিচ্ছু ঢুকেছে, কি বলে, কাঁকড়া বিছে, যেটা কামড়ালে বিষের যন্ত্রণা প্রচুর। উনি হাদিস বন্ধ করেনি, তেলাওয়াত করেই যাচ্ছে। 100 বারের ওপরে কামড় দিয়েছে, হাদিস পড়েই যাচ্ছে। ছাত্র বসে আছে হাজার হাজার, চেহারা আস্তে আস্তে নীল হচ্ছে, মানে পুরো শরীরে এবার বিষ জমে গেছে। তখন হাদিস শেষ করলো, ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার পরিবর্তন হচ্ছে, কি ব্যাপার? বলছে দেখো তো বাবা, কি কামড়াচ্ছে অনেকক্ষণ ধরে। দেখছে ওই কি বললাম, একটা বিষ। তো হুজুর প্রথম কামড়ে তো বল, বাবা নবীর হাদিস বলছি, বাবা আমার জানটা আগে নয়, নবীর হাদিসের আদবটা আগে। জোরে বলুন সুবহান। আমরা কিসের মুসলমান? আমরা কিসের মুসলমান দাবি করি বলুন তাদের কাছে? আমরা মুসলমান। এরপরও বলবো চেষ্টা করুন ভালো হবার। কেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন যে ফসকে চলে যাবে, কখন যে ডাক এসে যাবে। জানা যায় হয়তো অনেকেই হাজির হবে, দোয়াতে হয়তো অনেকেই হাজির হবে। যদি ঈমান নামক সম্পদটা নিয়ে যেতে পারি, মার খেয়ে হলো একদিন না একদিন জান্নাতে যাওয়ার গুঞ্জাইশ আছে। আর যদি ঈমান নামক সম্পদ না থাকে, ও ঢুকবে জাহান্নামে, আর কোনোদিন বেরোবে না। তা আমাদের ইমাম পাক কারবালার মাঠে গেলেন। ভাই কারবালায় কি যুদ্ধ করতে যাচ্ছিলেন হুজুর? বলুন বলুন। না, যাচ্ছিলেন মূল কোথায়? কুফায়। কি জন্যে? সবই তো আপনারা জানেন রে বাবা। দাওয়াত দিয়েছে কুফার মানুষেরা, কি হুজুরের কাছে, হুজুরকে কুফার মানুষ মানবে, অ্যাকসেপ্ট করবে, হুজুরকে মেনে নেবে। কুফার মানুষ এজিদকে সাপোর্ট করতে চায়নি, কুফার মানুষ ইমাম হোসাইন পাককে সাপোর্ট করতে চায়। তার আগে অনেক কটা হযরতে মুআবিয়া হুজুরকে পাঠিয়েছে, উনি দেখেছে পরিস্থিতি ভালো, তাই চিঠি করেছে ইমাম পাক, তাই যেতে বেরিয়েছে। যদি কেউ যুদ্ধ করতে যায়, বাচ্চা পরিবার সন্তান কন্যাদেরকে নিয়ে কি বেরোবে বলুন?
কেন এই কথাগুলো কেন বলছি? আজকাল একদল মুসলমান বেরিয়েছে, এরা ইমাম হোসাইন পাককে দোষারোপ করছে। কি দরকার ছিল কোফায় যাবার? কি দরকার ছিল কারবালায় যাবার? শুনছেন তো নাকি? এরা অনেকে বলছে ওনার লোভ ছিল বলে তাই যাচ্ছিল। তো আরে দাওয়াত কবুল করা রাসূলুল্লাহ সুন্নাত, দাওয়াত কবুল করা কি রাসূলুল্লাহ সুন্নাত। এবং কুফা থেকে শেষ যে চিঠি এসেছিল সেই চিঠিতে লেখা ছিল হযরত ইমামে হোসাইন, যদি আপনি না আসেন কিয়ামতের দিন আপনার নানার কাছে অভিযোগ দেব যে আমরা অন্যায়ের সাথে সাথ দিতে চাই না, আপনার নামাজ আমাদের কাছে আসেনি, না ছাড়ে আমরা গেছিলাম। তাহলে বলুন এটা একটা দায়িত্ব ফরজ আছে না নাই? তাই ইমাম পাক গিয়েছিলেন। আজ কিছু বেহুদা মুসলিম দাবিদার সৌদি আরবে এজিদের নামে মাদ্রাসা করছে, ওরাও বলছে আমরা মুসলমান। খুব সাবধান হন, আখেরি জামানা, আখেরি জামানা। কোরআন দেখিয়ে ঈমান চুরি করে নেবে। খারিজিরা ঈমান চুরি করেছিল কি দিয়ে? এসব ইতিহাস জানেন? এই যুবকরা বলবে তো জানো? জানানো হয় না কেন? আজকে জানালে আজকে খারিজিরা ধরা পড়ে যাবে। খারিজিরা মানুষের বাড়ি 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 ঘুরেছিল, কোরআন মানো আলী মেনো না, কোরআন মানো আলী মেনো না, কোরআন মানো, মৌলা আলীর কথা বলছি, মেনো না। লোক ভাবলো কোরআন তো আল্লাহর কথা, সত্যি তো মৌলা আলীর কথা মানবো কেন, আল্লাহর কথা মানবো। কিন্তু মাথায় তো ঢোকে নেই মৌলা আলীও যা বলে আল্লাহরই কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারিজিদের এই চক্রান্তের শিকার হয়ে মৌলা আলী শেরে খোদাকে কুফার জামে মসজিদ দামেস্কে শহীদ করে দিল নামাজিরাই। শুনছেন? এই যে আমি আমার কথা বলছি, আমি যে অজ করতে বেরোই, আমি জানি এই মুসলমানরাই হয়তো কোনোদিন আমি মেরে ফেলবে। শুনছেন তো নাকি? এইসব জেনেও আমি বেরোই কেন? আমার আল্লাহ যদি কপালে ফাইসাল্লা রাখে আমি রুখতে পারবো না। তাহলে চিন্তা করুন, মৌলা আলীর মতো ব্যক্তিকে নামাজ অবস্থাতে নামাজিরাই মেরেছে। আজকে এরকম নামাজি আছে না নাই? বলুন বলুন বলুন। তারা মসজিদ মাদ্রাসা দিনকে মিটাবে না, আছে না নাই? আচ্ছা, তাই যুবকদের বলে দিয়ে যান, হালকা বয়সে অন্যায় করছো, ভুল করছো, দুটো দিক দিয়ে অন্যায় হয়। একটা হলো নিজের ক্ষতি, আর একটা অন্যায় হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি যদিও হয়ে যায় আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু দিনের যদি কেউ ক্ষতি করে আমার আল্লাহ তাকে কখনো মাফ করবে না। তরুণেরা কেন রাসূলুল্লাহ দিন আপনার সারদা গ্রামে এত সহজে আসেনি। আল্লাহ নবীর দিন তো অনেক কষ্ট করার পরে এসেছে। আরে নবী পাকের পিয়ারা ইমামে হোসাইন হুজুরকে যে রাসূলুল্লাহ নিজের জিহ্বা মোবারক হোসাইনের গালে দিয়ে দিত, ইমাম পাক নানা জানের জিহ্বা চুষে চুষে বড় হয়েছে। যে রাসূলে পাক ইমামে হাসান হোসাইনকে কাঁধে করে নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াতো, যে ইমামে হাসান হোসাইন পাক নবী পাক সিজদায় পড়ে গেলে তিনার পিঠে উঠে বসে থাকতো। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতেন না, সিজদাকে লম্বা করে দিয়ে যেতে। একদিন মদিনা নববী শরীফে আল্লাহ নবী নামাজ পড়াতে লেগেছে। এই সময়তে দেখা যায় ইমামে হাসান হোসেন আমার নবী পাকের পিঠ মুবারকে এসে বসে যায়। একজন সাহাবী মনে করতে লাগলেন আল্লাহ পাকের ওহী নাজিল হয়তো হয়ে গেছে, সিজদাকে লম্বা করা, তাই সিজদাতে পড়ে রয়েছে। অনেকক্ষণ হয়ে যাবার পরে সাহাবীর মনে হচ্ছে আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায়নি তো সিজদা অবস্থায়। এই জন্য মাথাটাকে হালকা করে তুলে দেখছে ইমামে হাসান হোসেন নানা জানের পিঠ মুবারকে উঠে বসে আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নাবাচ্ছে না তো সাহাবী হাত বাড়াচ্ছে নাবাবে বলে,
আল্লাহ নবী সেজদা হালে হাত দিয়ে ইশারা করছে বাচ্চা দুটোকে নাবাও না। সেই বাচ্চা শুনছেন তো, অনেকের ধারণা হয় যে হাসান হোসাইন হুজুরের কথা শুনে কি হবে, নামাজের কথা বলো। কম বক্তা নামাজ চিনেছে, হাসান হোসাইনকে চেনে নে। হাসান হোসাইন নামাজের নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসাইন নামাজ কবুল হওয়ার মাধ্যম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল আলে মুহাম্মদ ছাড়া নামাজ হবে না। কেউ দরুদ বাদ দিলে হবে নাকি? এই কথা বলেন। সেই হাসান হোসাইনকে চেনো, তিনাদের মিশন কি ছিল? তিনাদের মিশন ছিল অন্যায়ের বিরুদ্ধে, জালিম শাসকের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে, দুর্নীতিবাজ শাসকের বিরুদ্ধে, খুনি শাসকের বিরুদ্ধে, চরিত্রহীন শাসকের বিরুদ্ধে। আজ মুসলমান আমরা হোসাইন হোসাইনি দাবি করি, কিন্তু আমাদের উঠা বসা চাল চলন দেখো। আমরা আজকে হোসাইনি মুখে বলছি, কিন্তু আমাদের সাপোর্ট অন্যায় অত্যাচারী জালিম শাসকদের পক্ষে কি করে যায়? এটা মুনাফিকি ছাড়া অন্য কিছু হতে পারে না। এই মনে রাখবে, সাবধান হয়ে যায়। আল্লাহ পাক যুগে যুগে পরীক্ষা নেবে। কারবালার ময়দানে ইমামে হোসাইন পাক তাবু করলে, এজিদ বাহিনীও তাবু হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, 10ই মুহররম ইমামে হোসাইন পাক এমন করে খুতবা দিতে লাগলে, ওই খুতবাতে ইমামে হোসাইন পাক বলতে লাগলে, এজিদ বাহিনীরা, তোমরা অস্ত্র তুলেছ কার বিরুদ্ধে? যে কিনা জমিনের উপরে আসমানের নিচে আজকের দিনে সর্বশ্রেষ্ঠ মানব, যে কিনা আখিরি নবী নূর নবীর নওয়াসা, যে কিনা খাতুনে জান্নাতের কলিজার টুকরা, যে কিনা মাওলা আলীর চোখের দ্বারা, সেই ইমামে হোসাইনের বিরুদ্ধে তোমরা তরোয়াল তুলেছ। এইভাবে খুতবা দিতে দিতে ইমামে হোসাইন পাক বললেন, ওই দিকে জাহান্নাম রয়েছে, এই দিকে জান্নাত আছে। কে আসো জাহান্নাম ছেড়ে জান্নাতের দিকে আসতে চাও? কেউ এলো না, একজন মাত্র এসেছিলেন, যার নাম হলো হযরতে হুর বিন ইয়াজিদ। অত 22,000 লোক, আরো বেশি ছিল, আরো এসেছে, একটা কেউ এলো না। অর্থের লোভে, পদের লোভে, টাকার লোভে, গদির লোভে আজও এত আলোচনা করা হচ্ছে। পরিবর্তন যার নসিবে আছে সে একাই পরিবর্তন হয়েছে। নাম কি? হযরতে হুর বিন ইয়াজিদ। মনে রাখবেন, হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি চলে আসলেন, এসে ইমাম পাকের কদমে পড়লেন, হুজুর আমাকে মাফ করেন, ক্ষমা করেন। হুজুর আমি অন্ধকারে চলে গেছিলাম, ভুলে চলে গেছিলাম, আমাকে একটু আপনার কদমে জায়গা দেন। তওবা করলেন, ইস্তেগফার করলেন। ইমাম হোসাইন পাক তাকে জায়গা দিল। কোন কোন রায়াতে আছে 9 তারিখে এসেছিলেন, যাক 9 তারিখ হোক 10 তারিখ, উনি একা ফিরলেন। যখন ইমামে হোসাইন হুজুর এই আওয়াজ দিলেন যে দেখো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমি সলে চাই, মীমাংসা চাই। ইসলাম সবসময় মীমাংসার কথা বলে। তোমরা যদি চাও আমাকে কুফায় যেতে দাও, আর না হয় আমি মদিনায় ফিরে যাব। তখন হুর বিন ইয়াজিদ বলল, হুজুর যখন মদিনায় ফিরে যেতে চাইছে, তেনাকে মদিনায় যেতে দাও। তখন বড় বড় যারা ছিল ইয়াজিদ বাহিনীতে, বড় বড় শয়তান, সিমার, মারওয়ান, এসব শয়তানগুলো বলল, এ তুমি একটা কমান্ডারের মতো থাকো, বেশি কথা তোমায় বলতে হবে না। হযরতে হুর বিন ইয়াজিদ তখন বলল, তোমাদের কমান্ডার পদ তখ সব রইল, আমি গেলাম। আর আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে ইসলামের প্রকাশ্য দুশমনদের সাথে আমাদের সমাজের আলেম উলামারা রয়েছে। এত বেউজ্জতি হওয়ার পরেও অনেক উলামারা এখনো ফিরে আসছে না। আপনারা দেখলেন না কয়েকদিন আগে এক মৌলী সাহেব বেউজ্জতি হলো, দেখেছেন তো নাকি? কি বেউজ্জতি বলেন তো? তাও পরিবর্তন হতে পারছে না, তাও পরিবর্তন হতে পারছে। তার মানে কি? কপাল ফাটা, শয়তানদের সাথ ছাড়তে পারছে না। তারপরেও কিন্তু বলবো আল্লাহ হিদায়েত করুক, বলুন আমিন। তো যাক, হুর বিন ইয়াজিদ কিন্তু পরিবর্তন
হয়ে গেলেন, এসে ইমাম হোসাইন হুজুরের দলে চলে এলেন। যুদ্ধ যখন শুরু এলো, আরে এসেছিল এজিদ বাহিনীর পক্ষে, আর যুদ্ধে প্রথমে নামছে ইমামে হোসাইন পাকের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই হযরতে হুর বিন এজিদ, হুজুর আপনার কপাল কত বড়, আপনার কপাল কত বড়। এসেছিলেন জাহান্নামের দলের হয়ে, আর প্রথমে নামলেন ময়দানে জান্নাতি দলের হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার প্রথমেই উদ্বোধনে নেমেছে, লড়াই শুরু হলো। ওই লড়াইয়ে শোনো না কি জামশন, ওকে ছেড়ে দে না বাবা, ওর সমস্যা আছে। একটা পয়েন্ট চলে গেলে তোমার শোনা হবে না। লড়াই করতে শুরু করলো। হুর বিন এজিদকে দেখে বড় বড় সীমার, মারওয়ান, এসব বড় বড় জাহান্নামের কুকুরগুলো সব ক্রিটিসাইজ করছে। আমি জাহান্নামের কুকুর বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আরে জাহান্নামের কুকুরকে জাহান্নামের কুকুর নয় তো কি বলবো, অন্য কি ভাষা বললে খুশি হবে বলুন, সেটা বলছি। হ্যাঁ, তারা ক্রিটিসাইজ করছে, এই দেখো আমাদের কমান্ডার এসেছে, ও আমাদের মোকাবেলায় এসেছে। দেখো ইমাম হোসাইন পাকের একদিনের সোহবত পাওয়া বা কিছু খুনের সোহবত পাওয়া, লড়াই করতে নেমেছে। বড় এজিদ বাহিনীর তাব্য সেনা যোদ্ধা 120 বা 180 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে ভেবে দেখুন, আল্লাহু আকবার, ভেবে দেখুন, আল্লাহু আকবার। একদিনে যদি সময় পেয়ে একদিন সোহবতে বা কিছু খুন সোহবতে, আরে ইমানের পাওয়ার যদি এত চার্জ হয়ে যায়, তাহলে আমার ইমাম পাকের ইমানের পাওয়ার কি? কোন মা এমন সন্তানকে পয়দা দিতে পারেনি যে ইমাম পাককে শহীদ করতে পারত। এই শহীদের পিছনে বহুত বড় গোপন রহস্য আছে। আমি শুধু একটু টাচ দিয়ে যাব, কেন খোলাসা যখন ইসলাম করেনি, আমি পুরো খোলাসা করার কে? আমি শুধু টাচ দেব। যেটা আমার নবীর মধ্যে নাই, ওটা আল্লাহর দরবারে কোনো দামই নাই। বুঝতে পারলেন? যেটা আমার নবীর জীবনে নাই, যে কাজ, ওই কাজের কোনো দাম আছে? কেউ যদি কুরবানি 3 দিন রোজা রাখে, ওই রোজার দাম আছে? কেন দাম নেই? আমার নবী রাখে না, তাই তো নাকি? কেউ যদি আরাফাত থেকে মক্কা শরীফে আসা, মুজদালিফায় আসার পথে কেউ যদি আরাফাতেই মাগরিবের নামাজ পড়ে নেয়, ওই নামাজ হবে? কেন হবে না? আমার নবী করেন। তা শরীয়তটা কি? আমার নবী। যেটা আমার নবীর মধ্যে নাই, সেটার কোনো দাম আল্লাহর কাছে, জোরে বলুন, ওটা নিয়ামতই নাই। আবার শহীদের মতো বড় নিয়ামত যদি আমার নবীর ঝুলিতে না থাকে, তাহলে শহীদানদের তো কোনো মর্যাদাই নাই। এই মর্যাদা আছে কেন? আমার নবীর তো নাই। আর নবীর যদি না থাকে, যদি মর্যাদা না থাকে, আবার অপর দিকে আল্লাহ বলছে, হাবিব আমি আপনারও কোরআনের হিফাজতের দায়িত্ব নিলাম, পৃথিবীর কোনো জালিম আপনাকে ক্ষতি করতে পারবে না, কোনো জালিমের হাতে আপনাকে শহীদ কতল, যেটা বুঝাতে চাইছি, করতে আমি দেব না। এই দুইয়ের বীজখান দাঁড়িয়ে রয়েছে শরিয়ত। দেখুন, তাহলে একদিকে যদি রাসূলুল্লাহ ঝুলিতে শহীদ না থাকে, তাহলে শহীদের কোনো গুরুত্ব নাই। আর শহীদ এত বড় একটা মাকাম, তাহলে আমরা হুজুরের শহীদ ইমাম হোসাইনের দেখছি, হাকিকাতে কি রহস্য, আর বাকিটা আগাতে পাচ্ছি না, বাকিটা আগাতে পারছি না। বুঝতে পারছেন তো? তবে তবে কারবালার মাঠে ইমামে হোসাইন পাক যখন তাহাজ্জুদের নামাজ পড়ে একটু শুলেন, ঘুমিয়ে যখন পড়েছে, শুনছেন তো আপনারা? আল্লাহ নবীর সঙ্গে দিদার হচ্ছে নানার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলছে ইমামে হোসাইন দেরি করো না, কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করাবো। নানা ওয়াদা যেটা ছিল ওই ওয়াদাটা পূরণ করে দাও। কি ওয়াদা ছিল আল্লাহ জানে, নবী জানে, হোসাইন হুজুর জানে। কিন্তু আমি আবার বলছি, যেটা নবীর ঝুলিতে নাই ওটা মাকাম নয়। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ইমাম হোসেন হুজুরের বোন হন, তিনি এমন সময় ভাইয়ের তাঁবুর খেমার মধ্যে ঢুকেছে, দেখতে লেগেছে পুরো তাঁবু খুশবু আর খুশবু হয়ে গেছে, এবং ভাই হাসতে লেগেছে। এই দৃশ্য দেখে যায়েনব জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই আপনি হাসেন কারণ কি? বসো। নানা জানের সঙ্গে দিদার হয়েছে। নানা জান বলেছে, হোসাইন আসো কৌসার পান করাবো। আল্লাহ আল্লাহ। আমাদের হোসাইন হুজুর জিন্দা না মরা? জোরে বলুন। জিন্দা। ও এজিদ মরে গেছে, এজিদ মরে জাহান্নামে ঘেউ ঘেউ করছে এখন শয়তান। আমাদের হোসাইন হুজুর জিন্দা, আমাদের হোসাইন হুজুর জিন্দা। আমাদের সবার হৃদয়ে ইমাম পাক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, ইমাম পাক তিনার বোনকে এবার বুঝাচ্ছেন, নসিহত করছেন, সবর করবে, ধৈর্য ধরবে। সবরকারীকে আল্লাহ পছন্দ করে। যত যাই হোক ধৈর্য হারা হবে না, সবর করে থাকবে। এই তালকিন দিচ্ছে, মানে সব কিছু বুঝাচ্ছে। এই যে রসুল বললেন না না ওয়াদাটা বাস্তবায়ন করো। কি ওয়াদা? কি ওয়াদা? হোসাইন রাসূলুল্লাহর পক্ষ থেকে শহীদ। কথা বুঝে আসছে? এজন্য এত শহীদ থাকার পরও রসুলের চাচা হযরত হামজা হুজুরের কলিজা চিবিয়েছে। ওটা শোনার পরও আমরা যতটা ব্যথিত হই, ওটাও ব্যথিত, কিন্তু আমাদের ইমাম পাকের কথা শুনলেই আমাদের দিল ভেঙে চোখ দিয়ে অটোমেটিক পানি আসে। ঠিক না বে? ঠিক। এর একটা রহস্য আছে না? নাই? হ্যাঁ, বেশি ভেতরে ঢুকা যাবে না। তবে এতটুকু জেনে রেখে দাও, ইমাম পাকের তুলনা হয় না। পরের দিনে ওর বিনিজি যখন গেলেন 120 থেকে 180 জন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এই যুবকেরা, তরুণেরা, এইভাবে দেখা যায় একটার পর একটা আলে রসুলরা নাপতে লেগেছে। ভেবে দেখো জান্নাতি ফুলগুলো কিভাবে দিনের জন্য জানকে বাজি লাগিয়ে দিয়েছে, আর তুমি আমি সামান্য জেলের ভয়ের জন্য জালিমদের দালালি করতে লেগেছে। তুমি আমি সামান্য পদের জন্য ইসলামের দুশমনদের গায়ে গা মিলিয়ে চলতে লেগেছে। অতটা সহজ নয়। আল্লাহ দিন কত কষ্ট করে এসেছে। এ যুবকেরা, আল্লাহ নবী নওয়াজা ইমামে হোসাইন হুজুরের বড় সাহেবজাদা হযরত আলী আসগার হুজুর, আমি আলী আকবর হুজুর, তিনি এমন করে ময়দানে নামলেন, জিনাকে দেখে বেঈমানেরা বড় টিটকিরি মারতে লাগলো। এত বাচ্চা এই বয়সে আমাদের সঙ্গে কি মোকাবেলা করবে? তিনিও লড়াই করতে লাগলে। তিনার মোকাবেলা 100-200 বেগে বেঈমান নিষ্ঠুরকে তিনিও কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এইভাবে একটার পর একটা হতে হতে হযরত ইমামে হাসান হুজুরের এক সাহেবজাদা ছিলেন হযরত কাসেম, তিনি এমন করে এগিয়ে আসতে লাগলেন। এ যুবকেরা চাচাই হযরত হোসেন হুজুরের কাছে আসতে লাগলে, চাচা যান আমাকে ইজাজত দেন, নানা দিনের জন্য আপনার জন্য আমিও লড়াইয়ের ময়দানে যেতে চাই। আরে যারা মজা বুঝতে পেরেছে যে এই দুনিয়া এটা জেরক্স, তারা তো শহীদ হওয়ার জন্য সবসময় আগ্রহ প্রকাশ করে যে কবে হব, কবে হব, কবে হব। কেন হতে দেরি, জান বেরোতে দেরি,
আল্লাহর ফেরেশতা এসে জান্নাত দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, নবী বলছেন শহীদদের জান কবজ ওর থেকেও কষ্ট কম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সেই তো মরবো, কুকুরও মরে, গরুও মরে, ছাগলও মরে, ভেড়াও মরে। আর মানুষের মরণ যদি কুকুর ছাগলের মতো হয় তো মরণের লাভ কি? ওই মরণের তামান্না করো যে আমি হকের উপরে থাকবো, ন্যায়ের উপরে থাকবো, ইনসাফের উপরে থাকবো। দিনটা কি, ইসলামটা কি? আমরা তো ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে তালা মেরে রেখে দিয়েছি, বাইরে বেরোবি না, এখানে থাক। আমাদের মধ্যে প্রচার না, ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, আমাদের মধ্যে প্রচার। আরে এগুলো অনেক পরের বিষয়, ইসলামে এগুলো অনেক পরের পাঠ। নামাজ তো রসুল মেরাজ থেকে এনেছে। নবী মেরাজে গেছে কবে? বলো কবে গেছে? 610 মনে থাকবে, এই সরি 621 মনে থাকবে। আর নবী দিন ইসলামের কাজ শুরু করেছে 610-এ। 11 বছর পর গিয়ে নামাজ এনেছে। এই 11টা বছর ধরে রসুল কি করেছে? 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা কাইসার থেকে শুরু করে, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, আবুল আহাবের মতো শয়তান থেকে শুরু করে সবার বিরুদ্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছে। অন্যায়কে মিটাবার জন্য নবী লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? ও তসবিলে বেরিয়ে পড়েছে হুজুর, আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ 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 আল্লাহ। আমি করেন, বারণ করছি না, কিন্তু তসবির সময় যেমন তসবিহ করতে হবে। এতিম, গরিব, অসহায়, বিধবা, আল্লাহ সৃষ্টি নারী জাতির ইজ্জত বাঁচাবার জন্য প্রয়োজন হলে অস্ত্র ধারণ নাম ইসলাম। শুনছেন তো নাকি? সে হতে পারে হিন্দু ঘরের মেয়ে, আদিবাসী ঘরের ছেলে, গরিব যে হবে, অসহায় যে হবে, তার পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমার নবী লড়াই করেছিল কাদের পক্ষে? যাদের গলায় দেব দেবীর ফটো ছিল। আমার নবী যখন মক্কায় আসে কেউ ছিল নাকি? তো নবী তো আবু জেহেলের বিরুদ্ধে বললো, এদের পক্ষে দাঁড়িয়ে কেন বেটিগুলোকে হত্যা করছিস, কেন জীবিত মেরে দিচ্ছিস, কেন এদেরকে পুঁতে দিচ্ছিস? কাদের হয়ে বলেছিল বলুন? যারা আল্লাহ মানত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজ দেখে তারা আমার রসুলকে মাসিহা, সাহায্যকারী বলে রসুলুল্লাহর কাতারে আসলেন। নবী তাদের হয়ে লড়তে লাগলো। আস্তে 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 নবীকে তারা চিনছে, দেখছে। দেখতে 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 দেখলো ইনার সবটাই যখন ঠিক, কোনোটাই মিথ্যা নেই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা কেন মিথ্যা হবে? তখন তারা দলে দলে ঈমানের কলেমা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে দেখে আজকে কি করছে বলুন? কথায় কি অসুবিধা হচ্ছে নাকি? সময় তো নেই ভাই। আসেন ইমামে পাকের সামনে হযরত ইমামে হাসান হুজুরের সাহেব দাদা যখন দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি আমাকে ইজাজত দেন, আমিও জালিমদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করতে চাই। আল্লাহ নবীর নামাজে ইমামে হোসাইন বলেছিলেন, না তুমি আমার ভাইয়ের একটাই মাত্র নিশানি, তোমাকে ইজাজত দেব না। ওই সময় বলেছিলেন, চাচা যান আমার আব্বা জান আমাকে একটা নসিহত করেছিল। কি নসিহত? যখন তোমার চাচা কোনো বিপদে পড়ে যাবে, তোমার গলার কাছে একটা মাদুলি ছিল, ওই মাদুলিটা খুলে তুমি একবার দেখবে। তো এই সময়ের মতো বড় বিপদ কি আছে? ওটা খুলে দেখছে, ওখানে লেখা আছে, হযরত হাসান হুজুর লিখছে যে বেটা, যখন তোমার চাচা কারবালায় বিপদে পড়বে, তুমি চাচাকে ছেড়ে চলেছো, তুমি চাচার জন্য নিজের জানকে উৎসর্গ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি বাপ, হ্যাঁ কি বাপ তারা। এই চিঠিটা দেখে ইমাম হোসাইন হুজুরের চোখ দিয়ে পানি এসে গেল যে আমার ভাই আজ আমার তার সন্তানকে আমার জন্য কুরবানি করাচ্ছে। আর আজকে আমাদেরই ভাইয়েরা সামান্য একটু দুনিয়ার জমি জায়গার জন্য নিজের ভাইকে মিথ্যা কেস দিচ্ছে, খুন করছে। কি গো, মুসলমান মুসলমানকে করছে না, করে না? আমরা কত খারাপ হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, আল্লাহুম্মা আমিন।
তো ইমামে হজরতে কাসেম হুজুর যখন নামলেন, আর কাসেম হুজুরকে পুরো হুবাহুব আমার নবীর মতো দেখতে ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন উনি নেমেছে, এজিদ বাহিনীর মধ্যে থেকে সবাই মনে করেছে হুজুর আসছে, তারা দাঁড়িয়ে গিয়ে কলমা পড়ছে, মানে রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছে। তারপরেও তারা কি পরিবর্তন হয়েছিল? এই জোরে বলেন, লোভ। কি জোরে বলুন, লোভ। আমরা ধ্বংস হচ্ছে কি কারণে? জোরে বলুন, লোভ। লোভে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা এইভাবে অনেক বড় কথা সময় দিয়ে খেয়াল করে ডাইরেক্ট ইমাম হোসাইন পাকের কাছে চলে যায়। পুরো পরিবারের সদস্য পুরুষ যারা ছিলেন সবাইকে এজিদ বাহিনীরা শহীদ করে দিল। নওজোয়ান তরুণেরা, আর এমন করে দুইজন মাত্র সন্তান হয়েছে। একজনের নাম হলো আলী আউসাদ, আর একজনের নাম হলো আলী আসগার। আলী আসগার তিনি কয়েক মাসের দুধের বাচ্চা ছিলেন। এই যুবকেরা, তরুণেরা পিপাসা লেগে গেছে, পানিকে এজিদ বাহিনী বন্ধ করে রেখেছে। আরে দুনিয়া পানি পাচ্ছে আমার ইমাম রাসূলুল্লাহর সাদকাতে, আর ইমামে হোসাইন নবীর নওয়াজার জন্য পানি নাই। আজকে দেখুন আমাদের পানি নষ্ট হচ্ছে, আর যার জন্য সবকিছু সেই ঘরের বাচ্চা পানি পাচ্ছে না। কি কঠিন অবস্থা। এই যুবকেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে আমাদেরকে দেয়নি, জবাব কিন্তু আল্লাহ পাক নেবে। তাই বলে দিয়ে যায়, পরিবর্তন হন, তওবা করেন, ফিরে আসেন। আর দুনিয়া জুড়ে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে, পরিবর্তন হয়। কেউ এমন করে চারিদিক দিয়ে চেষ্টা করছে হযরত আলী আসগারকে নিয়ে অনেক বড় কথা পানি পান করাবার জন্য ফোরাত নদীর ধারে দিয়ে গেছে। এমন করে ইমাম পাক বলতে লেগেছে, আমার পানি লাগবে না, আমি পানি পান করতে আসিনি, কিন্তু এই বাচ্চাটাকে পানি পান করাও। এই কথা যখনই বলেছে, দূর থেকে একটা তীর এসে হযরত ছোট্ট আলী আসগার নবীর খানদানের হুলকনিতে তীরটা লেগে গেল। আরে ভেবে দেখুন, কয়েক মাসে বাচ্চাকে এজিদ বাহিনী মেরে ফেলল, শহীদ করে দিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে দিনও আমরা দেখছি সেই এজিদরা আমাদের তামান্নাকে বোম মেরে মেরে দিল। মারছে না মারে না? অসুবিধা হচ্ছে আপনাদের? আরে সেদিন পুরুষ এজিদ ছিল, আজকে আমার বাংলায় মহিলা এজিদ বসেছে। এই তো পার্থক্য রে বাবা। এ কোনসা এজিদ নয়। এইটা যে মুসলমান সহ্য করতে পারে না, সে মুসলমান মুনাফেক ছাড়া অন্য কিছু নয়। তুমি মেরে ব্রেনের মধ্যে গেঁথে লাও, তুমি মুনাফেক, তাই তোমার বুকে ব্যথা হয়েছে। তোমার এজিদের জন্য বললে তোমার কষ্ট হয়। তোমার এজিদ যখন বলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য আন্দোলন করা যাবে না, তখন তো তোমার ব্যথা হয় না। জানতে হবে তোমার বেঈমান ইমান গেছে তোমার। এই নওজোয়ান তরুণেরা, এমন করে হযরত আলী আসগারকে নিয়ে বাপের কোলে ছোট্ট কয়েক মাসের বাচ্চা, চিন্তা করে দেখুন, করো ব্যথা। তোমার আমার বাচ্চাকে সামান্য লেগে গেলে তুমি আমি সহ্য করতে পারি না। রহমতের ঘরে সন্তান ইমামে হোসাইন হুজুরের কলিজার টুকরা আলী আসগার শহীদ, রক্ত পুরো শরীর ভরে গেল। এই অবস্থায় নিয়ে তাঁবুতে চলে এসেছে, আর স্ত্রীকে বলতে লেগেছে, তোমার বাচ্চা দুনিয়ার পানি কোনোদিন পান করবে না। কিন্তু হঠাৎ করে হাতের দিকে নজর পড়ল, আমি এমন করে দেখা যায় দুধের বাচ্চা আলী আসগার হুজুর হাত এমন করে খুলছে আর মুড়ছে। কিতাবওয়ালা লিখতে লেগেছে, হযরত আলী আসগারও বলতে লেগেছে, কেউ আছো আমাকে একটা অস্ত্র দাও, আমি নবীর নওয়াজা আমার বাবা হোসাইনের জন্য আমিও লড়তে চাই।
আমার স্লোগান দিওনি, আমার সাথে বলো ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন। এবারে বলবো এজিদি, বলবে মুর্দাবাদ, এজিদি, এজিদি, এজিদি। হ্যাঁ, ইমাম পাকদের স্লোগান দাও। আমি কে? আমি তো ইমাম পাকদের ঘরের দরজার পাহারাদার একটা কুকুর, আমি তাদের ঘরে। সে কপালটাও যদি হয় তাও নসিবওয়ালা হব। কেন 7 জন অলির যদি পাহারা দিয়ে কিতমিন জান্নাতে যেতে পারে, জানেন না? কোরআনে এক সূরা কাফে একটা কুকুরের নাম আছে কিতমিন, জানেন তো নাকি? 7 জন অলিকে পাহারা দেওয়ার জন্য, ভালোবাসার জন্য সেই কুকুরটা অলিদের সাথে জান্নাতে যাবে। আরে ইমাম হোসাইন পাকের ঘরের চৌকাট পাহারা দিবার কুকুরও যদি হতে পারে, সেও তো জান্নাত যাবে। জোরে বলুন। প্রেম কাকে বলে আমরা তো বুঝি না এখনো। কথা শুনছেন তো? প্রেম কাকে বলে আমরা এখনো বুঝি না। হাসেন অনেক বড় কথা, ইমামে পাক আর একটা মাত্র সন্তান হয়ে গেল, বাকি পুরো পরিবার শহীদ হয়ে গেছে, পুরুষ একজনও আর বাকি নাই। নাম তিনার আলী আওসাদ, যিনাকে আমরা জাইনাল আবিদিন হুজুর বলে চিনি। কিন্তু তিনি ইজাজত চেয়েছিলেন, তিনাকে ইমাম পাক ইজাজত দেননি। কেন? তিনি বিমার, অসুস্থ ছিলেন। এ যুবকেরা, ইমামে পাক যুদ্ধের লেবাস পরে নিলেন, ঘোড়ার পিঠে উঠেছে, স্ত্রীকে বুঝিয়ে দিলেন, বোনকে বুঝিয়ে দিলেন। আর ইমামে পাকের খলিজার টুকরি হযরতে সুকাইনা, সব থেকে ছোট কন্যা, এমন করে যে আলী আসগার ছিলেন তার উপরে, এমন করে কন্যা তিনি ইমামে হোসেন হুজুরের সব সময় বুকে লেগে থাকতেন। আর তিনি এমন করে স্ত্রীর হাতে দিয়ে আল্লাহর বর্ষায় বিদায় নিয়ে যাচ্ছে। এ আমার পরিবার, এ আমার স্ত্রী, আমার বাচ্চা, এ আমার বোন, আল্লাহর হাওয়ালায় তোমাদেরকে রেখে গেলাম। যত মুসিবতই আসুক না কেন, আল্লাহর উপরে সবর, ভরসা, ধৈর্য ধরে রাখবে। আজ আমাদের কি অবস্থা দেখো, এই আমাদের আজকে কি দশা দেখো। এ যুবকেরা, তরুণেরা, আমার তো মাঝে মাঝে ভয় হয় যে আল্লাহ তুমি কি জান্নাতের কোটা বন্ধ করে দিয়েছো নাকি? তারা যদি এত কষ্ট করে থাকে, আমাদের তো কিছুই হচ্ছে না, তাহলে আমাদের কি ঠিকানা হবে? এ যুবকেরা, তরুণেরা, ইমাম পাক ঘোড়ায় উঠে পড়েছে, এমন করে রওনা দেবে। ঘোড়াকে বলতে লেগেছে, ঘোড়ারে চলো, নানা দিনের দুশ্মনদের মোকাবেলায় আর দেরি নয়, এবারে যেতে হবে। যখনই ঘোড়াকে ইজাজত দিয়েছে চলো, কিন্তু ঘোড়া যেতেছে না, বারবার বলছে যাচ্ছে না। লাস্টে ঘোড়া মাথা দুলিয়ে দুলিয়ে জমিনের দিকে দেখাচ্ছে। ইমামে হোসাইন পাক ঘাড় ঘুরিয়ে দেখে ঘোড়ার সামনের পা দুটো ধরে ওই কলিজার টুকরি বেটি সুকাইনা পা দুটো জড়িয়ে ধরে রেখে বলছে, ঘোড়া রে, আমার বাবাকে নিয়ে যাস না, ভাই কেন ফিরে আসে না? কেউ যাচ্ছে ফিরে আসে না, আমার বাবাকে যদি নিয়ে যাস আর ফিরে আসবে না। আমি সুকাইনা বাপের বুকের উপরে রাত্রিরে ঘুমাই, ওই বাপ যদি চলে যায় আমি সুকাইনা কার কাছে ঘুমাবো? এ যুবকেরা, আল্লাহ নবীর দিনের জন্য এই অবস্থাতে ইমাম পাক নেমে পড়লে তিনি চুক্তি করে নিতে পারতেন, জিদকে মেনে নিতে পারতেন। এই যুবকেরা জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছে, কিন্তু না না না, আবার বেটিকে বুকে জড়িয়ে ধরলে, চুমা দিলে, আবার স্ত্রীর কাছে দিয়ে, বোনের কাছে দিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা দিলে। ইমাম পাক রওনা দিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আসো
আহলে রাসূলদের খুন যখন পিপাসায় চলে গেছে, চলে আসো, কার কত ক্ষমতা আছে চলে আসো। এবারে লড়াই হয়ে গেল। ইমাম হোসেন পাকের তরবারের সামনে কোনো জাহান্নামের কুকুর টিকতে পারে না। যেই আসে দর থেকে কল্লা আলাদা হয়ে যায়। তারা দেখলো এইভাবে হবে না, চারিদিক থেকে হামলা শুরু করে দিল। এরপরও ইমামে পাককে কোনোভাবে রুকা যায় না। হঠাৎ করে সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে, কি করে রুকা যাবে? কারণ ইমাম হোসেন পাককে রুকার কোনো রাস্তা পাচ্ছে না। শুনছো আমার ভাইয়েরা? হ্যাঁ শুনছো? বছরে একবার মোহরম এলে জলসা দিয়ে হোসাইনি হওয়া যায় না গো। হ্যাঁ, পুরো পরিবারকে শহীদ করে নানার যে দিনটা দিয়ে গেল, সেই দিনটাকে ধরে রাখতে হবে না? কি হলো? আচ্ছা আচ্ছা, শুনছেন? পুরোপুরি রোজা দুটো রাখতে হয়, হয় 10, 11 নাই 9, 10। কেন দুটো রাখতে হয়? হ্যাঁ, আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, ইহুদিরা এই দিন রোজা রাখত। কি জন্যে? এই দিনে আরো ইতিহাস আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনেই নমরুদের অত্যাচারের হাত থেকে তিনাকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন বাহিনীকে আল্লাহ নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্যে ফেরাউন ইহুদিরাও রোজা রাখে। আমার রসুল বললেন, তাহলে আমরা দুটো রোজা রাখবো। কেন? একটা রাখলে তাদের তাসাব্বা হবে। চিন্তা করুন, আমি রাখবো আমার ব্যাপার, সে রাখবে তার ব্যাপার না, তাদের তাসাব্বাটাও না হয়ে যায়। আর সেই নবীর উম্মত আজকে কাদেরকে অনুসরণ করে? হ্যাঁ, কাদের অনুসরণ করছে? একটু ভেবে চিন্তে কাজ করেন। তা সময় তো নেই, আমি আর কথা বলতে পারছি না। একটু সালাম দিয়ে লিয়া নবী। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بغى لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله। সময় একদম নেই, কম মিনিট আছে আমাদের। বসে যান সকলে, সময় একদম নেই।